নমস্কার বন্ধুরা। এসআইআর যে ভেরিফিকেশন বা তদন্ত হচ্ছে, ইনকোয়ারি হচ্ছে, এটা নিয়ে একটা বিরাট বড় আপডেট বন্ধুরা। কোর্টে মামলা চলছে, সুপ্রিম কোর্ট নজর দিচ্ছে এখানে। খাতায় কলমে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও রায় ভোটারের যোগ্যতা নির্ধারণের দায়িত্বপ্রাপ্ত। তবে চলতি এসআইআরে তাদের অনেক সিদ্ধান্ত অনেক ক্ষেত্রেই নির্ভর করবে মাইক্রো অবজারভার ও রোল পর্যবেক্ষকদের উপর। মানে ইআরও যারা আছে তারা তো এটাকে যোগ্যতা কে কার কি বিচার করবে, কিন্তু যারা নিচু স্তরে যারা আছেন, যারা মাইক্রো অবজারভার বা রোল পর্যবেক্ষক, এরাই মেন কাজটা করবে। এরাই সেটাকে অ্যাপ্রুভ করবে বা ভেরিফিকেশন করবে বা দেখবে, যাচাই করবে, সমস্ত কিছু এরাই কিন্তু করবে। কারণ একদিকে ইআরও বা ইআরও এর সিদ্ধান্তে সহমত কিনা তা জানাবেন মাইক্রো অবজারভাররা। মানে তারা তাদের বড় অফিসে যারা আছেন তাদের সঙ্গে তাদের একটা কথা হবে যে এটাকে অ্যাপ্রুভ করা যাবে কি যাবে না, এটা এরকম একটা বিষয়। অনেকেরই কিন্তু হিয়ারিং হচ্ছে, কিন্তু অনেকে ভাবছেন যে আমার হিয়ারিং হয়ে গেছে, নাম কেটে যাবে, নাম উঠবে না। আবার অনেকে এটা নিয়ে ভাবছেন যে আমার হিয়ারিং হয়ে গেছে, আমার নাম উঠবে। 2026 ফেব্রুয়ারি 14 তারিখে কথা ছিল লিস্ট, ফাইনাল লিস্ট বেরোবে, কিন্তু সেটা হচ্ছে না। সম্ভবত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে অথবা মার্চের প্রথমের দিকে এই লিস্টটা বেরোবে। এই নিয়ে অনেকে মনের মধ্যে প্রশ্ন আছে যে তাদের কি হতে পারে কি হবে না। অ্যাকচুয়ালি বন্ধুরা, কার কিভাবে কি ডকুমেন্ট চাওয়া হচ্ছে, কোথায় কোন জেলায় কিভাবে চাওয়া হচ্ছে, এটা কিন্তু নির্দিষ্ট কোনো নিয়ম নেই। তাই এটা নিয়ে অনেকে ভয় পাচ্ছেন। তবে শেষ খেলা তখনই হবে যখন দেখবেন যে ভোটার লিস্টে আপনার ফাইনাল লিস্টে নাম নেই। তারপরেও কিন্তু একটা ধামাকা রয়েছে। তারপরেও কিন্তু মানুষের অনেক কমপ্লেন হবে যে এত কিছু ডকুমেন্ট দেওয়ার পরেও, এত কিছু দেখানোর পরেও কিন্তু তার ফাইনাল লিস্টে যদি নাম না থাকে, তাহলে সেই লোকটা কি করবে? অবশ্যই কমপ্লেন করবে। অবশ্যই এটা নিয়ে একটা বিভিন্ন রকম ঝামেলা হতে পারে। তবে নির্বাচন কমিশন বলেছে যে সেটাই হবে ফাইনাল লিস্ট, এরপরে কোনো নাম আর তোলা হবে না। এবার দেখুন, বৈধ এবং কমিশনের তালিকাভুক্ত নথির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা দেখবেন রোল পর্যবেক্ষকরা, মানে বড় অফিসাররা। সব কয়টি স্তরে মতামত অভিন্ন হলে কোনো ভোটার চূড়ান্ত তালিকাভুক্ত হবেন বা বাদ যাবেন। কমিশনের সূত্রে বক্তব্য, এই পদ্ধতি শুধুমাত্র তথ্যগ্রাহ্য অসঙ্গতির মানে লজিক্যাল ডিসক্রিপেন্সি আওতায় থাকা ভোটারদের জন্য নয়, বরং আনম্যাপড আপত্তি আবেদনের ক্লেম অবজেকশন আওতায় থাকা নতুন ভোটারের আবেদন সবগুলি এভাবে খতিয়ে দেখা হবে। মানে যারা এখানে যাদের ম্যাপিং হয়, যাদের হয়, যাদের কোনো লিঙ্ক নেই বা যাদের ভোটার কার্ডের সঙ্গে কোনো একটা অসঙ্গতি, মানে কোনো একটা মিসম্যাচ দেখা গেছে, কোথাও ভুল দেখা গেছে, তাদের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এটা হবে যে কার নাম উঠবে কার নাম উঠবে না, এটা কিন্তু নির্দিষ্ট কোনো ব্যাপার নেই। যার মনে হবে নাম উঠবে, যার মনে হবে নাম উঠবে না, এমনটা কিন্তু কমিশন জানিয়েছে। বিশ্লেষকদের মতে এ রাজ্যে এসআইআর নিয়ে সর্বোচ্চ আদালতে মামলা হয়েছে, সেই পদ্ধতির উপর কড়া নজর রাখছে সুপ্রিম কোর্টও। আবার রাজ্যের শাসক দলও নানা অভিযোগ তুলছে। আইনগত দিক থেকে ভোটার বাছাইয়ের পদ্ধতি মজবুত রাখতে কমিশনের সিদ্ধান্ত, যাতে প্রয়োজনে পুরো পদ্ধতিটি কোর্টের সামনে পেশ করা যায়, তাতে এই প্রক্রিয়ায় যুক্ত সব আধিকারিকদের ভূমিকা নথিবদ্ধ থাকবে। তো এই ছিল বন্ধুরা বিষয়। এবার দেখুন, এখানে আরও বলা হচ্ছে, যেটা আপনারা একটু, আমি নিচে যাচ্ছি, এখানে দেখুন, এই জায়গায় দেখুন বন্ধুরা, এখান থেকে দেখুন, কমিশনের তালিকাবদ্ধ বা সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নথি আপলোড হচ্ছে কিনা বা হয়েছে কিনা তা দেখা হবে। তারপর বলছে বিধিসম্মত এমন নথি ধরা পড়লে সংশ্লিষ্ট ইআরও বা এস মানে এআইআরও দায়বদ্ধ থাকবেন। সেই ভোটার আবেদনে কেন সম্মতি দিয়েছেন তা ব্যাখ্যা করতে হবে, মানে ওইরাও দায়িত্বপ্রাপ্ত থাকবে। এক জেলা কর্তার কথায় অনেক ক্ষেত্রে রেশন কার্ড, ব্যাংকের পাসবই, বাড়ির জমির দলিলের মতো অনেক এমন নথি জমা পড়েছে যেগুলি কমিশনের তালিকাভুক্ত নয়, কিন্তু তারা রেশন কার্ড, ব্যাংকের পাসবই, জমির বাড়ির মালিকের কাগজপত্র জমা দিয়েছেন। এমন অনেক নথি জমা পড়েছে। অনেক ক্ষেত্রে ইআরওদের একাংশ সেগুলি আপলোড করে দিচ্ছেন। সেদিক থেকে এই পদ্ধতি বেশ করা। তো বন্ধুরা, এই যে অনেকেই ভুল করছেন, আর আপনি ভাবছেন যে আমার হিয়ারিং হয়ে গেল, বাড়ির কাগজ দিয়ে দিলাম,
বাড়ির কাগজ দিয়ে যে আপনার নাম উঠবে তা কিন্তু নয়, এটা কিন্তু ক্লিয়ার হচ্ছে এখন বন্ধুরা। অত কমিশন চাইছে না এগুলো, তবুও কিন্তু অফিসাররা আপনাদের কাছ থেকে নিয়ে রেশন কার্ড, ব্যাংকের বই এবং এই জমির দলিল দিয়ে দিচ্ছে, কিন্তু জমির দলিল দিয়ে কখনোই কিন্তু আপনি ভোটার লিস্টে নাম তুলতে পারবেন না বা আপনার হিয়ারিং সম্পন্ন হবে না। এটা কিন্তু মানছে না, সুপ্রিম কোর্ট মানছে না, বা আপনাদের যে কমিশন সেটাও মানছে না। তবে বন্ধুরা আপনারা কী করবেন এটা কিন্তু ফাইনাল বুঝতে পারবেন যখন লিস্ট বেরোবে। তো বন্ধুরা আপনাদের কি মনে হয়, আপনার কী কী ডকুমেন্ট চেয়েছিল, কি চাইনি, অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।